অলক্ষে সব ঘটনা ঘটছে আজকাল। বেল দিলে দরজা খোলার কোনো দরকার নেই, ভেতর থেকেই বলবে আমাদের কিছু লাগবে না। এই সেলসম্যান গুলো সব নিজেদের মাল গছানোর চেয়ে নিজেদের গছানোর টার্গেট বেশি রাখে, বুঝছো? হ্যাঁ, এই দেখো এমএ সাজগোজের আর জায়গা পাইনি। এই যাবে তুমি না। ওই দেখো অলক্ষে ছোড়া আবার আজকে একটা নতুন কাকে ধরে নিয়ে এসেছে। যাও যাও, ভেতরে ভেতরে যাও, ভেতরে যাও। তুই বাংলা বুঝিস না? কি বললাম? কি কেষ্টদা, অফিস যাচ্ছেন? কেন, তোমার কি দেখে মনে হচ্ছে আমি গঙ্গা স্নানে যাচ্ছি? আশ্চর্য। এ আমার বন্ধু অভি। অভি, ইনি হলেন আমার বাড়িওয়ালা কেষ্টদা, শ্রীমান কৃষ্ণচন্দ্র সিংহ। হাই ডিউড। আগে সিংহ ছিলাম, তর্জন গর্জন করতাম। এখন ভেজিটেরিয়ান হয়ে গেছি। এখন আমি একাদশী করি, বাকিরা চতুর্দশী করে। ওই যে দেখছেন, কৃষ্ণ আছে, সিংহ নেই। বনের শিয়ালটাকে তো আর কিছু বলতে পারি না, মুরগিটাকেই খাঁচায় আটকে রাখি। এই, বেশি না ভাটিয়ে আমাদের সবার জন্য উপরে চা পাঠিয়ে দিন তো। চলো বি। না, সে তো সম্ভব নয়। মানে আমি তো এখন অফিস বেরোচ্ছি, আর তোমার বৌদি স্নানে গেছে। বাবা, আমি চা নিয়ে আসবো? কি নিয়ে আসবি? চা। এই যে লোকে শিয়ালকে দোষ দেয়, সবসময় কিন্তু শিয়ালের দোষ থাকে না, মাঝে মাঝে মুরগিরও দোষ থাকে। অভি, তুমি এখানে শুয়ে পড়ো, আমরা বেডরুমে শোবো। এই, সারাক্ষণ তো মাল খেয়ে এদিক ওদিক পড়ে থাকিস, তুই বেডরুম নিয়ে কি করবি না? বেডরুম ওকে ছেড়ে দে। চা। থ্যাঙ্কস ডিউড। ওয়েলকাম। শুনছেন, আজ থেকে একটা এক্সট্রা মিল হবে। ভাই ভবা, ওই ডুডু ভাই কি আজ থেকে ফিক্সড হয়ে গেল? হ্যাঁ। তাহলে ফুডিং এন্ড লজিং এর জন্য 5,000 টাকা এক্সট্রা লাগবে। কেন এক্সট্রা লাগবে কেন? আমরা তো একটা রুমে থাকবো। আরে ও কেষ্টদা, বলছি কাল আমার জন্মদিন, আপনার ব্যাংক থেকে 50,000 টাকার লোনের ব্যবস্থা করে দিন তো। Kolkata, get down tonight. Bojo Gorango to all the ladies. Get down tonight, the beats are right. Bojo Gorango, let's get it on now. Down tonight, the beats are right. Head to the party, let's go, yo yo. Get down tonight, the beats are right. Bojo Gorango, let's get it on now. Down tonight, the beats are right. Bojo Gorango, Bojo Gorango. দেখছো ভাই, শুধু থাপ্পড় আর থাপ্পড়। অল্পে কপাল, নিজের ক্যাটের করি খরচা করে পরের জন্মদিনে আমি নাচছি। এই করে করে 3 লাখ টাকা দাল হয়ে গেল রে ভাই। আচ্ছা, আপনি তো বাড়ির মালিক, কোথায় বেটাকে দাবিয়ে রাখবেন? ওকে তো ভয় পান কেন? নো 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 নো, সিংহের মতো গর্জন করে আমি ওকে দাবিয়ে রেখেছিলাম। হ্যাঁ। ইন্দ্র, আয় ইন্দ্র। ডাকলেন দাদা? কি এটা? সিগারেট? সিগারেট তো আমিও দেখতে পাচ্ছি, এটা এখানে এলো কি করে? না মানে সকালে খেয়েছিলাম, তাই ফেলতে গিয়ে এখানে পড়ে গেছে। ফের যদি ইতি উতি কোথাও এই সিগারেটের টুকরো পড়ে থাকতে দেখেছি না, তাহলে ঘাট ধরে বাড়ি থেকে বার করে দেবো। এখানে থেমে গেলে আর কিছু হতো না, কিন্তু ওই যে নরম মাটি তো পেয়ে ভাবলাম আর একটু আঁচড়াই। কি এটা? বিয়ারের বোতল? তাই নাকি? বিয়ারের বোতল? আমি তো ভাবলাম ফিডিং বোতল, বাচ্চাদের দুধ খাওয়াবার জন্য আনা হয়েছে। একদম কুল করে দেবো, একদম। আপনি এরকম করতেন? বাবু, ইয়াং ম্যান ঘরে বসে বিয়ার খাবে না তো কি নিম্বু পানি খাবে? আরে তারা তো ভাড়া দিয়েই থাকে। ভাবলাম একটু টাইট দি। এই, তুমি ভুলে যাও না তুমি কৃষ্ণচন্দ্র সিংহের বাড়িতে আছো, তুমি এই সিংহের গুহায় আছো। ডিসিপ্লিন মেনটেন করতে না পারলে না, তোমার হাল আবাস খুঁজে পাওয়া যাবে না। এই, সেই করতে গিয়ে সিংহ ম্যাও, কৃষ্ণচন্দ্র ম্যাও হয়ে গেল। দুঃখ পাবেন না, আপনার দিন আবার ফিরে আসবে। আর চিয়ার্স। Shri Krishna Radha Bal, Shri
হাই হাই। বার্থডে বয়ের সঙ্গে ডান্স করবে গেট রেডি ওকে হ্যাপি বার্থডে ডিউড হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ। ডিউড জন্মদিনে কেউ শুধু শুধু বসে বসে মাল খায় কাম অন লাইফটাকে এনজয় করতে হবে রেভলিউশন নিয়ে আসতে হবে লাইফে এই বয়সে মদ আর বাউলি ছাড়া আর কি আছে? আছে ডিউড আছে মদের চু বড় নেশা আছে মদের চেয়েও বড় নেশা আছে? কি? মেয়ে কৃষ্ণ ঠাকুর যুদ্ধ ছেড়ে বাঁশি বাজিয়েছিল হ্যাঁ। কেন হ্যালো, এক সেকেন্ড গোপীদের জন্য shall we dance please? শিওর বেবি মেয়ে I've got a wish that you wanna be a part. Gotta be a Krishna love from the start. Watch your body move, watch your body move, watch your body move. Now you feel that move. Shake your body down, shake it to the ground. Get in the club, now you feel that sound. Get on the move, get on the move, get on the move. Do the Krishna way. Hello, let's dance. Do the Krishna way. Come on. Sure, dude. Hi. Let's go for a coffee. Sure, let's go. Okay. আমার স্বাদ না মিটিল আশা না। এই রে অলপ পেছনে এসে পড়েছে, এখনই আবার কি ও চাইবে? কেষ্টদা, ভাড়াটা নিয়ে যান। এ মাসের ভাড়াটা। কেমন যেন অচেনা অচেনা লাগছে। এতদিন ভাড়ার জন্য 10 বার করে তাগাদা দিতে হতো, ভাড়ার বদলে কিস্তি যুক্ত। এখন কিস্তি ছাড়া মাস পয়লায় ভাড়া, কি কাণ্ড! হ্যাঁ? কদিন আগে যদি এরকম বলতে মনটা একটু শান্তি পেয়ে যেত। কেন, কি হয়েছে আপনার? না, বিশেষ কিছু হয়নি, আমার ট্রান্সফার হয়ে গেছে। এমা কোথায় ওই পশ্চিম মেদিনীপুরে কেশপুর বলে একটা জায়গা আছে, ওইখানে। ও কেশপুর? হ্যাঁ। কেশপুরে তো আমার বাড়ি। তোমার বাড়ি কেশপুরে নাকি? হ্যাঁ, আপনি ওখানে কোথায় উঠছেন? কোথায় উঠবো? ওই ব্যাংকের কোয়ার্টারে, ওখানেই কোনো মতে কষ্টে না না না, আপনি ব্যাংকের কোয়ার্টারে কেন উঠবেন? আপনি আমার বাড়িতে উঠবেন। দাঁড়ান, আমি মাকে এক্ষুনি ফোন করি। মাকে ফোন করে আবার বাড়ির লোকদের বিব্রত করা না, কেন? আপনার কোনো কথা এখন আমি শুনবো না। আপনি আমার বাড়িতে উঠছেন মানে উঠছেন, ব্যাস। আরে দাদা বলছি। কি ভেবেছো আমি ব্যাংকের কোয়ার্টারে গিয়ে থাকতাম? আমি আগে থেকে ছক করে রেখেছি, আমি ওদের ওখানে উঠবো। আরে এতদিন আমার খুশিয়েছে, এবার আমি একটু ওদের খসাই। মাকে জানিয়ে দিয়েছি। জানি ফেলেছো? হ্যাঁ। তাহলে আর কি, যেতে হবে। দেখ দেখ, তুলে এনেছি, দিবা করে দুটো চামচাকে তুলে এনেছি। আজ তোর চোখের সামনে সালা দুটোকে জবাই করব, যাতে যাতে তোর এই বুকের জ্বালা মেটে। টাকা টাকা দেখ।
বুকের জ্বালা মিটেছে? তোর ছেলেকে যারা মেরেছে, তোর এই অবস্থা যারা করেছে, তাদের এক একটাকে খুঁজে বের করব আর তোর সামনে এনে এইভাবেই কাটবো। কিরে কলেজ 1 মাস ছুটি, কি করবি? ইটালি ফিরে যাবি? ইডলি কি আর মেদিনীপুর নাকি যে ট্রেন ধরলাম আর চলে গেলাম? আবার 1 মাসের জন্য গেলে পড়তেও আসবে না। তাহলে কি করবি? দেখি কোনো খিদিরপুর, কেশপুর, মালপুর কোন একটা পুরে গিয়ে ঘুরে আসবো। কোথাও যেতে হবে না, তুই আমার সাথে যাবি। চলো ডিউড, লেটস গো। সালা ভাবা ভাবির কোনো সিন নাই, তুললো ঝোলা চললো ভোলা। হেই ডিউড, হোয়াট ইজ দিস? মনে হচ্ছে তুমি এসছো বলে কচি পাঠা বা মুরগি কাটা হয়েছে না? গুড ট্র্যাডিশন। ছাড়বি, চল চল বেশ বড় বাড়ি তো। চল। কেমন আছো বাবা? ঠিক আছে, বলছি গ্রামের পরিস্থিতি ভালো না, একা একা কোথাও যাস না। ঠিক আছে। ও হ্যাঁ বাবা, আলাপ করাতেই ভুলে গেলাম, আমার বন্ধু অভি। হ্যালো আঙ্কেল, হাউ ইজ কি করছিস না বাবা? কিছু মনে করো না, আসলে বিদেশে থাকে তো তাই। ভেতর চল, ভেতর চল, বাই আঙ্কেল। চল ভেতরে। তোর কি বুদ্ধি সত্যি বলে কিছু নেই? কাকিমা কেমন আছো? কখন এলে? এই মাত্র। আমার বন্ধু অভি। অভি আমার মেজো কাকিমা। কাকিমা? হ্যাঁ। এই সর সর সর। কাকিমা? না না না, ওনাকে কাকিমা বলতে আমার জিভে আটকাবে। বয়সটা একটু বেশি হলে ঠিক হতো। না মানে দিদি, দিদি পারফেক্ট, আমি দিদি বলে রাখবো। অভি আমার মেজো কাকা, চল ওপরে আয়। কি কাকু, বেশ আরামেই তো আছেন দেখছি। না না, এনজয় এনজয়, অল দ্য বেস্ট। আরে দাদা তুই? তুই কবে এলি? আমি তো এসেছি এই সপ্তাহখানেক আগে। বাবা, তোর ব্যাপারটা কি বলতো? তোর লুক তো দেখছি একদম চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তা এরকম বন মানুষ থেকে মানুষটা করলো কে? আমার বন্ধু অভি। আয় অভি, আমার বন্ধু অভি। আমার বোন কাজল, আমার কাকার। হাই কাজল। এই ছেলেটাই এই মানুষটাকে বন মানুষ থেকে মানুষ তৈরি করে। চল অভি। বাই। ছোটকা আমার বন্ধু অভি। তুমি ওর বন্ধু, আমার না। অভি তুই কি করিস বলতো? হ্যাঁ, তোকে এখানে আনার আগে না একটা লিস্ট করে দেওয়া উচিত ছিল কার সাথে কিভাবে চলবি। দেখ অভি, আমার বাবা আর কাকার থেকে একটু সাবধানে থাকিস প্লিজ। হ্যাঁ ওকে ডিউড, চল। অভি, হাই। সরি কেন? তোমার কাছ থেকে চলে আসার জন্য। আর দেখো, আমি আবার নির্লজ্জের মতো তোমার কাছে চলে এলাম। থ্যাংক ইউ। আবার কেন? তোমার নির্লজ্জতার জন্যে।
কাজল, আমি পরের জন্য বিশ্বাস করি না। আমার মতে একটাই জীবন। লাইফ ইজ বিউটিফুল। इसको लाइक किया, লাইফ ঝিঙ্গালালা। কিন্তু কি জানো তো অভি, আমাদের এখানে না লাইক করার মতো সময় নেই। আমাদের এখানে লাইক করার আগেই না লাইফ শেষ হয়ে যায়। তুমি এসেছো, একদিকে যেমন আমি খুশি, আবার অন্যদিকে তোমার জন্য আমার খুব ভয় করছে। না না, আমাকে নিয়ে ভয় করো না। When Avi is here, then no fear. ওকে বেবি, বাই বাই। এ অভি, এ অভি শোন না, আরে বল না। এই শোন না, দেখ দোয়েলের ব্যাপারটা একটু সময় সুযোগ বুঝে আমার বাড়ির লোককে বলবি প্লিজ ভাই, প্লিজ প্লিজ। তোর প্রেমের 1 বছর হয়েছে? না তাহলে ডিউড, লাইফটাকে এনজয় কর। আরো কয়েকটা দিন যাক। বিয়ে মানে তো প্রেম শেষ, অন্য চ্যাপ্টার। কই কোথা দাদা? পশ্চিমবঙ্গের অর্ধেক খাবার বোধহয় এই খেয়ে নেয়। আরে কেষ্টদা এসে গেছো? আর ভাই চিনতে পারছো? সে কি কথাবার্তা, চিনবো না মানে? হ্যাঁ, আসতে কোনো অসুবিধা হয়নি তো? আর ভাই এসে বোধহয় ফেঁসে গেছি। হ্যাঁ হ্যালো, এক মিনিট। এসে গেছি মানে? হ্যাঁ, আরে এই বাড়িটা তোমার নিজের বাড়ি মনে করে থাকবে, এ কি কথাবার্তা? হ্যাঁ একদম হেজিটেট করবে না কিন্তু কেষ্টদা, বলে দিলাম। আচ্ছা তোমরা একটুখানি কথা বলো, আমি এক্ষুনি আসি। হ্যাঁ হ্যাঁ শোনা, বলো। সোনা নাচে কোনা, বলদ বাজায় ঢোল। সোনা সবার মুখেই দেখি এখন খালি সোনা আর সোনা। রিজার্ভ ব্যাংকের চেয়েও বোধ হয় লোকের বাড়িতে সোনা বেশি এখন। আচ্ছা কৃষ্ণদা, হ্যাঁ এই যে এতগুলো টাকা খরচা করে যে ট্রান্সফারটা নিলেন, কেমন লাগছে বলুন? আর বলো না ভাই, হুম। মনে হচ্ছে 1.5 লাখ টাকাই জলে গেল। কেন? ট্রেনে আস্তে আস্তে যা শুনলাম, এখানে নাকি রোজ 2টো করে লাশ পড়ে। গ্রামে গ্রামে লাশ নিয়ে কম্পিটিশন হয়। ভাবো, ট্রেন থেকে নেমে একটা রিক্সা ধরবো, রিক্সাওয়ালার সিটটা ঠিক করতে গিয়ে তার ভেতর দেখি বোমা। ভাবো, বউ আর মেয়ের মুখটা চোখের সামনে হঠাৎ মনে পড়লো। আমি যাচ্ছি, নিচে বোম যাচ্ছে। হঠাৎ বোম করে একটা শব্দ হলো, অমনি আমি বোমবুদ্ধিত হয়ে একেবারে ভূষণ্ডির মাঠে। ভাবা যায়? আরে না না কৃষ্ণদা, আপনি ওইসব নিয়ে চিন্তা করবেন না। আপনি ওপরে গিয়ে চেঞ্জ করে নিন। আজ বাকি কথা থাক বেরিয়ে